পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, যদি বনি ইসরাইল না হতো তবে গোশত কখনো দুর্গন্ধযুক্ত পচনশীল হতো না। আর যদি হাওয়া না হতো তবে নারী তার স্বামীর খেয়ানত করতো না। গোশত পচনশীল হওয়া বলতে বোঝানো হচ্ছে কিছু সময় রেখে দিলে গোশত দুর্গন্ধ হয়, নষ্ট হয় ও পচে যায়। বলা হয়, যখন আল্লাহ বনি ইসরাইলকে সেলোয়া পাখির গোশত দান করলেন এবং তাদেরকে জমা না করতে নিষেধ করলেন, তখন তারা তা সঞ্চয় করল এবং আল্লাহর নিষেধ অমান্য করল। ফলে তারা এই অবাধ্যতার কারণে এমন শাস্তি পেল যে গোশত কিছু সময় রাখলে তা পরিবর্তিত হয়ে যেত এবং দুর্গন্ধ ছড়াতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর হাওয়া না হলে কোনো নারী তার স্বামীর সাথে খিয়ানত করতো না। এখানে খিয়ানত বলতে সাজ্জাদচ্যুতি বা অশ্লীল কাজে লিপ্ত হওয়া বোঝানো হয়নি, বরং বোঝানো হয়েছে নারীর স্বভাবজাত বিষয়, যার দ্বারা সে স্বামীকে কিছু কাজে উদ্বুদ্ধ করে আর তা গুনাহে পরিণত হতে পারে। আর হাওয়া আলাইহিস সালামের ক্ষেত্রে ঘটনাটি হলো, শয়তান তাকে বৃক্ষ থেকে খেতে সুন্দরভাবে দেখিয়েছিলেন। সে তার স্বামীকে সেই বৃক্ষ থেকে খাওয়ার জন্য প্ররোচিত করেছিল, যেটি থেকে আল্লাহ তাদেরকে বারণ করেছিলেন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাওয়া না হলে কোনো স্বামীকে খেয়ানত করতো না। অর্থাৎ কোনো নারী তার স্বামীকে কখনো হারাম কাজে, কখনো ওয়াজিব ছেড়ে দিতে, কোনো মাকরুহ করতে বা কিছু মুস্তাহাব ও ভালো কাজে ছেড়ে দিতে প্ররোচিত করতো না। এই হাদিস থেকে আমরা দুইটি গুরুত্বপূর্ণ উপকারিতা জানতে পারি। একটি পুরুষদের সাথে সম্পর্কিত, আরেকটি নারীদের সাথে। পুরুষদের জন্য হলো তাদের জানা উচিত যে নারীর মধ্যে এই স্বভাব আছে, সীমাবদ্ধতা, দুর্বলতা ও ঘাটতি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন কাউকে দেখিনি যার বুদ্ধি ও দিনের ঘাটতি নারীদের মতো। তাই নারীর মধ্যে কিছু ঘাটতি আছে, কিছু সীমাবদ্ধতা আছে। তাই হতে পারে স্ত্রী স্বামীকে এমন কাজে উৎসাহিত করবে যাতে কিছু ভুল থাকে অথবা কিছু ঘাটতি থাকে। তার প্রতি কঠোর হওয়া নয়, কঠিন ব্যবহার নয়, কারণ এটি নারীর স্বভাব। তার সাথে কঠোরতা নয়, তবে স্বামী যেন খারাপ কাজে সায় না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ হারাম করেছেন, স্বামী যেন তা না করে, বরং স্ত্রীকে সেখান থেকে সুন্দরভাবে, কোমলভাবে ফিরিয়ে দেয়। আর নারীর জন্য হলো, যখন সে জানবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাওয়া না হলে কোনো নারী তার স্বামীকে খেয়ানত করতো না, তখন তার কর্তব্য হবে নিজেকে নিয়ন্ত্রণ করা, প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা, হঠাৎ তাড়াহুড়ো না করা। বিশেষত সেই তাড়াহুড়ো যেখানে সে তার সমবয়সী বা সমগোত্রীয় নারীদের অনুসন্ধান বা অনুসরণ করে, যেমন অমুক করেছে তাই আমিও করব, অথচ সে ভাবে না অমুক যা করেছে তা শরীয়তের সাথে সঙ্গতিপূর্ণ কিনা। এটা নারীর স্বভাব, কিন্তু যখন সে সেটা বোঝে তখন বিশাল উপকারিতা পায়। সেটি হলো যে সে চেষ্টা করবে শরীয়তের দড়ি আঁকড়ে ধরতে এবং চেষ্টা করবে প্রবৃত্তির অনুসরণের হাত থেকে বাঁচতে, যা হয়তো তার নিজের স্বামী ও সন্তানের ক্ষতির কারণ হতে পারে।